বেগম রোকেয়া 18 বছর বয়সে বিয়ে করছে। তার স্বামীর বয়স ছিল 38 বছর। স্বামীর নাম ছিল সাখাওয়াত হোসেন। কে ছিল সাখাওয়াত হোসেন? সাখাওয়াত হোসেন ছিল ব্রিটিশের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এর মানে কি, ধরেন এখন যদি ব্রিটিশ শাসন থাকে, কি আমাকে ডেপুটি ম্যাজিস্ট্রেট বানাইতো? ধরেন আওয়ামী লীগ আমলে একজন হিন্দু ক্যান্ডিডেট, একজন আমি ধরেন দাড়ি টুপিওয়ালা, কে হবে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন? তাহলে ব্রিটিশ আমলে কে ডেপুটি ম্যাজিস্ট্রেট হবে বলেন? As a liberal, he encouraged Rokeya to continue learning Bengali and English. He also encouraged her to write, and on his advice she adopted Bengali as principal language for her literary works. কি বুঝলেন? ব্রিটিশের যে দালালটা, ব্রিটিশের দালালের সাথে বিয়ে হলো, এই দালাল তাকে বলছে তুমি বাংলায় লেখা দিও। তার অ্যাডভাইসে বেগম রোকেয়া বাংলাতে এত কিছু লেখালেখি শুরু করছে, যেটা পুরোটাই ব্রিটিশের পক্ষে যায়। সেই সময়কার মিশনারিরা স্থানীয় সভ্যতাকে নিচু দেখানোর জন্য যে বানায় বানায় কাহিনীগুলা, হয় বানায় বানায় অথবা অতিরঞ্জিত করে মূল ঘটনা যা তাকে অনেক বেশি হাইলাইট করছে, এরকম প্রথম আলো যেগুলো করে, এইভাবে করে করে তারা লিখতো, এবং এগুলাকে সমাজ বিজ্ঞানের পরিভাষায় বলা হয় কলোনিয়াল লিটারেচার। তাহলে এখন আমাকে বলেন বেগম রোকেয়া কি তৈরি করছে? আজকে বেগম রোকেয়াকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়েছে। সে কি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, নাকি সে ব্রিটিশের নারী শোষণের অগ্রদূত? কিসের অগ্রদূত? ব্রিটিশরা যেটা চাইছে সে ওই লিটারেচার তৈরি করছে, কোন রেফারেন্স ছাড়া, উইদাউট এনি রেফারেন্স, আন্দাগুন্দা ভাবে বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাহিনী। কোন মহিলা নাকি এতই পর্দা করতো যে ট্রেনে আটকায় গেছে, সে পুরুষ যখন তাকে বাঁচাইতে আসছে সে বলছে না আমাকে টাচ করবা না, আমাকে তোমার বাঁচানোর দরকার নাই, আমি পর্দা করি। পরে ট্রেনে সে কাটা দিয়ে তাকে মেরে দিচ্ছে। এটা কি বিশ্বাসযোগ্য কোনো ঘটনা? বিশ্বাস করা যায়? এই মহিলাকে আমাদের মেয়েদের সামনে উপস্থাপন করছে কারা? এই ব্রিটিশের সন্তানরা, ব্রিটিশের যে রুহানি সন্তান, এরা এই ধরনের মহিলাদেরকে, এই ধরনের বাজে মহিলাদেরকে তারা আমাদের মুসলমান মেয়েদের সামনে, এই ধরনের মিথ্যুক মহিলাদেরকে তারা উদাহরণ হিসেবে উপস্থাপন করছে, এবং আমাদের মহিলারা অদ্ভভাবে এই সমস্ত রোগে আছে তারা দূষণ করতে লেগে গেছে।